গুড মর্নিং বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই ভালো আছো, আমিও ভালো আছি। আমি সকালে ব্লগ স্টার্ট করলাম, দেখতে থাকো। আমি সকাল থেকে রাত্রি পর্যন্ত কী 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 করি আমি সারাদিনে কাজ। চলো তাহলে রান্নাঘরে যাওয়া যাক। দেখো বন্ধুরা, ভাতটা বসিয়ে দিয়েছি। আর এই যে মাছটা বড় হয়ে গেছে, ফ্রিজ থেকে নামিয়ে জলে ভিজিয়ে রেখেছি। আমি এখন আলু পটল এসব কাটবো। তাহলে আলু আর পটল কেটে নিই, তোমরা দেখতে থাকো। দেখো বন্ধুরা, আমার সবজি কাটা হয়ে গেল। এখানে কেটেছি আলু, পটল আর একটা টমেটো নিয়েছি আর পেঁয়াজ নিয়েছি। একটু কল থেকে গিয়ে ধুয়ে নিয়ে এসে তারপর মাছটা ভাজবো। দেখতেই পাচ্ছ বন্ধুরা। দেখো এই পাশে ভাত থেকে করে নিলাম, উনুনটায় বসিয়ে দিলাম। আর এখানে কড়াইটা বসিয়ে দিয়েছি, কড়াইটা গরম হয়ে এসছে। এর মধ্যে আমি তেল দিয়ে দেবো, তবে মাছটা ভাজবো। নুন হলুদ দিয়ে মাখিয়ে নিচ্ছি মাছটাকে। তোমরা শুধু দেখতে থাকো। মাছটা ভাজা উঠিয়ে দিয়েছি। দেখো আলুগুলো ভাজা বসিয়ে দিয়েছি, আলু আর পেঁয়াজ। আর এর মধ্যে মাছ আর পটল ভাজিয়ে রাখলাম, একটা বড় করে তরকারি করব। দেখো বন্ধুরা, মাছের মশলাটা কষানো হয়ে গেছে, খাবারটা খুব সুন্দর এসছে। এই যে এবার এইগুলো এর মধ্যে পটল ভেজে রেখেছি আর মাছ ভাজা দিয়ে দিচ্ছি আমি। দেখো কত সুন্দর লাগছে। আর এইদিকে ভাতটা ফুটে গেছে, নামাতে হবে, একটু পরেই নামাবো। বন্ধুরা দেখতে পাচ্ছ মাছের তরকারিটা হয়েছে, দেখতে পাচ্ছ। খুব সুন্দর কালারটা এসছে। মাছের ঝোল, পটল দিয়ে, আলু দিয়ে, টমেটো দিয়ে, ধনে পাতা দিয়েছি। দেখো বন্ধুরা, এই বৃষ্টি পড়েছে, দেখো পুরো রাস্তাঘাট ভিজে গেছে। এখন বৃষ্টিটা থেমেছে। এই যে আমাদের চুনিয়া মুনিয়া। চলো বন্ধুরা, যা ঘরের ভিতরে খেতে খাওয়া দাওয়া করবো। আমি আর তোমাদের দাদাভাই, ছেলেটাকে খাওয়ানো গেছে। ছেলেটা আজকে স্কুল যায়নি, আজকে যায়নি। কেন, 12-এর পরীক্ষা ছিল। দেখো বন্ধু, আর একজন চলে গেল পাঁচি। আমরা খাওয়া দাওয়া সেরে নিই, দিচ্ছি। আজকে তো সেরকম গরম কিছু রান্না করি, শুধু মাছের তরকারি আর ভাত করেছি। আর ছেলেকে ডিমের ঝোল ভাত করে দিয়েছি। ছেলেকে খাওয়া নিয়ে গেছে। এবার আমি আর তোমাদের দাদাভাই খাবো, খেয়ে দিয়ে তারপর আবার ফিরছি। ভাত দিয়ে নিয়েছি দুজনে। চিনুর আগে খাওয়া গেছে, চিনু ফার্স্ট। চিনু দেখো বন্ধুদের হাই করে দাও বাবা, হাই করে দাও। তো বন্ধুরা, আমরা খাওয়া দাওয়ার পরে আবার ফিরছি। হ্যাঁ হ্যালো বন্ধুরা, এই যে বাবা গেছিলো সন্ধ্যাবেলা চাউমিন নিয়ে আসতে। এটা আমার দাদাদের দোকান।
এগ চিকেন চাও নিয়ে আসতে গেছিলো, যাকে মিক্স চাও বলা হয়। একবারে সন্ধেবেলা গিয়ে চাউমিন নিয়ে আসলো, আর বাইরের কিছু কাজ ছিল সেগুলো করে একেবারে বাবা আসলো। এই যে কালো যে গেঞ্জি পরে যাচ্ছে যেমন দাদা, আর উনি আছেন যিনি কাজ করেন। আর আমার অফিসের ব্যাগটা একটু ছিঁড়ে গেছিলো, বাবাকে বললাম একটু সেলাই করে নিয়ে আসতে, কেন ব্যাগটা পুরোটাই ভালো আছে, তো বেকার নষ্ট করে কী লাভ। তার জন্য বাবাকে বলেছিলাম একটু সেলাই করে নিয়ে চলে আসবে, যাতে ইউজ করা যায়। আর তাছাড়া এই ব্যাগটা আমার অনেক বছর পুরনোকার ব্যাগ, অনেক বছর পুরনোকার। বেশি পুরনো জিনিস তো ব্যাগে ফেলতে ইচ্ছা করে না, ছিঁড়ে গেলে পুরো নষ্ট হয়ে গেলে আলাদা কথা, কিন্তু ঠিক ছিল তাই সেলাই করে চালানো যাচ্ছে। মিষ্টির দোকানে গেছিলো মিষ্টি নিয়ে আসতে, পনির নিয়ে আসতে। এই যে মা টিফিনটা খুলছে, খুলে মা বাবা সবাইকে বেড়ে দিয়ে দেবে। এটা আছে চিকেন সুরমা রোল। এই রোলটা কিন্তু খুব টেস্টি হয়, খুব টেস্টি রোল। আগে খেতাম না, এখন খাই, বেশ ভালো লাগে, সুন্দর হয়, পুরো একদম ভরে ভরে চিকেন থাকে। মিক্স চাউমিন খুব সুন্দর টেস্ট হয় কিন্তু চাউমিনটার। যারা এখানে থাকো তারা অবশ্যই জানো, চাউমিনটা খেয়েছো হয়তো, খুব সুন্দর টেস্ট হয়। গরম গরম তো, তাছাড়া গরম গরম এসব খাবার আরও সুন্দর টেস্ট লাগে। আর এটা হচ্ছে মোমো, চিকেন মোমো। আমার ভাই অ্যাকচুয়ালি এগুলো খায় না, পছন্দ করে না, তার জন্য ওর জন্য চিকেন মোমো নিয়ে আসা হয়েছে। আর এই পনিরটা নিয়ে এসেছিলো মিষ্টির দোকান থেকে, কাশিওয়ালা পনির করবে বলে। পনিরের তরকারি আর রুটি করে বলে মা পনিরটা নিয়ে এসেছিলো। এই যাও, এবার আমরা সন্ধ্যাবেলা টিফিনটা খেয়ে নেব। চাউমিনটা কিন্তু দেখে অনেক জুসি লাগছে না কাছ থেকে। আর সুরমা রোলের যে ভেতরে যে মেয়োনিজের যে একটা সুন্দর ফ্লেভারটা, হেভি সুন্দর লাগে। দেখো এই স্যুপটাও খুব দারুণ ছিল।